প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি জিনিয়াস টিচিং হোমের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজকে নতুন একটা ভিডিওতে। আমি মোহাম্মদ সিকান্দার। দেখো, আমাদের 8.1-এর এসএসসি ম্যাথের দিনাজপুর বোর্ড 25 সালের একটা এমসিকিউ নিয়ে তোমাদের বিস্তারিত জানাবো। এই এমসিকিউটা একইভাবে দিনাজপুর বোর্ড 23 আসছে, রাজশাহী বোর্ড 22, বরিশাল বোর্ড 20, যশোর বোর্ড 15, অল বোর্ড 18, কম্বাইন বোর্ড ছিল। একটু বিস্তারিত আলোচনা করবো যেন সবগুলো একসাথে পারো তোমরা। দেখো, আমাদের একটা বৃত্ত দেওয়া আছে। ও কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ 3 আর ওই হচ্ছে লম্ব 2। এখন আমাদের বিসির মানটা বের করতে হচ্ছে। বিসিডির বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, হলে বিসির মান কত? দেখো, বিসির মান বের করতে হচ্ছে। তাহলে আমরা এই ত্রিভুজটা এখানে তোমাদের একটু দেখাই। ও বিই, এই ত্রিভুজটা একটু লিখলাম ও বি, তাহলে এটা লম্ব, এটাও ত্রিভুজ। আমাদের ভূমিটা বের করতে পারবে। তাহলে বিস এর মান বের করলে আমরা বিসির মানটা পেয়ে যাব। একটু খুব খেয়াল করবা, যদি তোমরা এটা বুঝো তাহলে এরকম সেম যতগুলো আসবে সবগুলো পারবা। তাহলে এখানে অপশন আছে 6, 5, 2 লোড 5 আর লোড 5। আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করবো। দেখো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ দেওয়া আছে 3, লম্ব দেওয়া আছে 2। তাহলে দেখো, অতিভুজ 3 স্কোয়ার, লম্বটা হচ্ছে 2 স্কোয়ার, ভূমি তাহলে 3 × 3 9, 2 × 2 4, ভূমি স্কোয়ার 9। এটা প্লাস, এটা হবে এপাশে নিয়ে আসলে মাইনাস, প্লাসটা লিখতে হবে না, ভূমি স্কোয়ার তাহলে সমান ভূমি স্কোয়ার। 9 থেকে 4 গেলে 5, ভূমি স্কোয়ার। ভূমি স্কোয়ারটা এপাশে লিখছি, 5টা এপাশে নিয়ে তখন প্লাস মাইনাস চেঞ্জ হবে না, পুরোটা এপাশে নিচ্ছি, এপাশে এটা চলে আসছে স্কোয়ার, এটা কেন লুট হলো। তাহলে ভূমি হচ্ছে কি বি, লুট 5। তাহলে দেখো, আমাদের বি সমান এখন লুট 5। তাহলে আমাকে বি এর মান বলে নাই। যদি বি এর মান বলতো, এখানে লোড 5 মান হয়ে যেত। কিন্তু বিসি যখন বলছে, তাহলে এখানে লোড 5, এখানে লোড 5। তাহলে লোড 5 কত হবে? 2 লোড 5। দেখো, আমি একটু লিখছি বিসি সমান লোড 5 প্লাস লোড 5, তাহলে 2 লোড 5। তাহলে উত্তর হবে কত আমাদের? 2 লোড 5 সেন্টিমিটার। তাহলে একটু ভালো করে সূত্রটা দেখবা। এখন তোমরা এখানে বারবার প্র্যাকটিস করলে তোমরা দেখবে যে সহজে পেয়ে যাবা। না হলে তোমরা ক্যালকুলেশন করতে অনেক সমস্যা হবে। দেখো, অনেকগুলোতে বলছে কিন্তু বি, শুধু এটা মান বের করো, তখন আর এটা যোগ করতে হবে না। এইরকমভাবে তোমরা বারবার যদি প্র্যাকটিস করে দেখবে, দেখা মাত্র পেরে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাবো, আমি বিস্তারিত তোমাদের আবার ভিডিও করে আবার তোমাদের সুবিধার্থে বোঝার আবার দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকিও। যারা সাবস্ক্রাইব করছে আমার চ্যানেল তাদেরকে ধন্যবাদ, যারা করো নাই তাদের জন্য তাদেরকে বলবো তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আপডেট পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।